জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মরিয়ম মান্নানের মা রহিমা বেগম ও তার মেয়েরা অপহরণের নাটক সাজিয়েছিলেন বলে জানিয়েছেন পুলিশ। শনিবার রাত 11:15টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা থেকে খুলনার দৌলতপুর থানা পুলিশের একটি টিম রহিমা বেগমকে জীবিত উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ রহিমা বেগমকে জীবিত উদ্ধার করে। পুলিশের একজন কর্মকর্তা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে রহিমা ও তার মেয়েরা অপহরণের নাটক সাজিয়েছিলেন। তিনি মূলত স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। এতদিনের নিখোঁজের বিষয়টি সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নিখোঁজ রহিমার মেয়ে মরিয়ম মান্নানের মায়ের সন্ধানে থানায় মামলা সহ সংবাদ মাধ্যমে বিবৃতি, মানববন্ধন ও বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছে ধরনা দিচ্ছিলেন। মরিয়মের করা মামলায় জেলেও যেতে হয়েছে 6 জনকে। এদিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দাফন হওয়া এক নারীর লাশ নিজের মায়ের বলে দাবি করেছিলেন খুলনার দৌলতপুরের মরিয়ম মান্নান। শুক্রবার বেলা 11টার দিকে ফুলপুর থানায় গিয়ে উদ্ধারকৃত নারীর পোশাক ও সংরক্ষিত আলামত দেখে এমন দাবি করেন তিনি। এখন প্রশ্ন উঠেছে, তাহলে ফুলপুর উপজেলায় দাফন হওয়া লাশটি আসলে কার? ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, মরিয়ম নামে মেয়েটার যেসব তথ্য বের হচ্ছে তাতে তার অভিনয় প্রতিভার তারিফ করতেই হয়। অন্যভাবে বললে এই শিল্পে সে একটা সম্পদ হতে পারে কিংবা পারত। বহু বাঘা বাঘা মানুষকে ঘুল খাইয়েছে সে ইমোশনাল এক্সপ্লয়েটের মাধ্যমে, একবার না অনেকবার। এখন সোশ্যাল মিডিয়ায় ট্রায়ালের থেকে বড় দুটো বিপদ তার সামনে। যে মহিলার লাশ সে মায়ের বলে দাবি করলো, জামা কাপড় শনাক্ত করলো এবং এই নিয়ে পোস্ট দিল, তার হত্যাকাণ্ডে যদি কোনো সংক্ষিপ্ততা মেলে তাহলে সে ফেঁসে যাবে। যদিও এটা না হওয়ার সম্ভাবনাই প্রবল, বরং সম্ভাবনার বিচারে বেশি বিপজ্জনক যদি জানা যায় মায়ের হদিস সে জানতো এবং দুজনের যোগাযোগ ছিল। এটা প্রমাণ হলে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা পুলিশ বিভাগকে দেওয়া ধন্যবাদ জ্বলে যাবে।